প্রত্যেক বছর শুনি মেগাস্টার শাকিব খানের দিন শেষ, কিন্তু শাকিব খানের দিন তো শেষ হয় না। এর সিক্রেট কি? মেগাস্টার শাকিব খানকে একজন সাংবাদিক গতকালকে প্রিন্স মুভির প্রিমিয়ামে এই প্রশ্নটা করেন যে প্রতি বছরই ঈদের মধ্যে আপনার মুভি রিলিজ পাই, তারপর সবাই বলা বলি করে যে মেগাস্টার শাকিব খানের দিন এইবার শেষ, কিন্তু মেগাস্টার শাকিব খানের দিন তো শেষ হয় না। মেগাস্টার শাকিব খানের দিন কেন শেষ হয় না, এর সিক্রেটটা কি? তখন মেগাস্টার শাকিব খান মজা করে একটা উত্তর দেয়, যে উত্তরটা শুনলে সাকিবিয়ান ভাই বোনেরা তোমরা তো খুশি হবেই এবং মনে মনে বলবে যে হ্যাটার্সদেরকে একটা বাস দিছে মেগাস্টার শাকিব খান। তো ভিডিওটা শেয়ার করে দাও এবং কি বলেন মেগাস্টার শাকিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এত কিছুর পরেও এবার ঈদে প্রিন্সকে টপকে গেছে এরকম একটা সিনেমা, নাম বলো। বলতে পারলে আজ থেকেই শাকিব খান শেষ। মানে চিন্তা করে দেখেন, মানে এইবার যে ঈদে প্রিন্স মুভির এত কিছু হইলো, মুভিটা 4 দিন রিলিজ করতে পারলো না মাল্টিপ্লেক্সে বসুন্ধরায়, তারপরে কত প্রতিকূলতার অবস্থা, কত মানে সিন্ডিকেট কত কিছু করছে। তো এইটা কিন্তু উনি একটা কথার ভিতরে তুলে ধরছে যে এত কিছুর পরেও এবার ঈদে প্রিন্সকে টপকে গেছে এরকম একটা সিন্ডিকেটের নাম বলো, মানে সিনেমার নাম বলো, সিন্ডিকেট না। মানে চিন্তা করে দেখেন, অল্প একটা কথা, এত কিছুর পরেও এখন কিন্তু উনি ইচ্ছা করলে অনেকে দোষ দিতে পারতো যে বসুন্ধরা সিনেপ্লেক্সে আমার ছবি 4-5 দিন চলে নাই, অন্যান্য হলে সমস্যা ছিল, এটা ছিল ওইটা ছিল। উনি কিন্তু এরকম কোনো কিছুই বলে নাই, মানে কাউকে দোষ দেন নাই। উনি জাস্ট বলছে এত কিছুর পরেও এবার ঈদে প্রিন্সকে টপকে গেছে এরকম একটা সিনেমার নাম বলো। তা বলতে পারলে আজ থেকেই শাকিব খান শেষ। চিন্তা করে দেখছো, মানে উনি কাউকে টার্গেট করে নাই, মানে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে নাই, জাস্ট উনি একটা বক্তব্য রাখছে এবং সেই বক্তব্যটা শুনলে তোমরা বুঝতে পারবা প্রিন্সের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, শাকিব খানের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, প্রিন্সকে আটকানোর জন্য যে পরিমাণ মানে জঘন্য কাজ করা হয়েছে এইবার ঈদে, তারপরেও প্রিন্স মুভিকে আটকিয়ে রাখা গেছে না। আদার্স যে মুভিগুলো আছে তারা মানে প্রযোজক যারা আছে তারা রাস্তায় বসে গেছে, তাদের মুভি সুপার ডুপার ডিজাস্টার হয়েছে, মানে শুধু ফ্লপ না ডিজাস্টার হয়েছে। তো শাকিব খানকে আটকিয়ে কোনো লাভ হয়েছে? আটকাতে পারে নাই। কিন্তু শাকিব খানের যে বিজনেস করার কথা সেটা কিন্তু শাকিব খান করতেছে। হয়তো 3-4 কোটি টাকার একটা মানে লস হবে শাকিব খানের, কারণ যদি ঠিক টাইমে মানে প্রথম দিন থেকে যদি ঈদের দিন থেকে যদি বসুন্ধরা সিনেপ্লেক্স এটার যে শাখাগুলো আছে সেখানে যদি প্রপারলি এই মুভিটা রিলিজ দেওয়া হতো ভালো সুর নিয়ে, তাহলে কিন্তু এই মুভিটা আরও 3-4 কোটি টাকার ভালো বিজনেস করতো। তারপরেও কিন্তু প্রিন্সের লস হবে না ভাই, প্রিন্স কিন্তু লাভেই থাকবে প্রযোজকরা। তো এটাই কিন্তু মেগাস্টার শাকিব খান মানে একটা লাইনে বাস দিয়ে দিল। তো এটাই আসলে শাকিব খানের দিন কখনোই শেষ হবে না, কারণ শাকিব খান মনের দিক থেকে অনেক ভালো, ওনার ভিতর কোনো অহংকার নাই, উনি সবাইকে সম্মান করে। আর আদার্স যারা আছে তারা অহংকারী, তারা শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা করে, সুযোগ পেলেই শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে। কিন্তু মেগাস্টার শাকিব খানকে আজকে পর্যন্ত আমি দেখলাম না কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে, কাউকে ছোটো করে কথা বলতে, কাউকে হেও করতে। এই জন্যই মেগাস্টার শাকিব খানকে আমার কাছে ভালো লাগে, এই জন্যই আমি একজন শাকিবিয়ান, কারণ শাকিব খানের কাজকর্ম আমার কাছে ভালো লাগে। তো যাই হোক শাকিবিয়ান ভাই বোনেরা, এই যে মেগাস্টার শাকিব খান এক লাইনে বলে দিল যে এবার এদের মধ্যে এত কিছু করার পরও কি প্রিন্স মুভিকে কোনো মুভি টপ পাইতে পারছে? যদি কেউ কোনো মুভি টপ পাইতে পারে আমাকে বলো, তাহলে আমি ধরে নিব যে শাকিব খান শেষ। তো এই কথাটা ঠিক আছে কিনা, তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর যদি মনে করো শাকিব ভাই একদম 100% ঠিক বলছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা।